পরিচ্ছন্ন করা হয়েছে। রাসূলকে যদি বাইরে উন্মুক্ত জায়গায় কবর দেওয়া হতো, তাহলে বাঙালি জাতির মতো কিছু আবেগী জাতি আছে, কবরের মাটি নিজের গায়ে মাখতো, কবরের মাটি বরকতের জন্য নিজের বাড়িতে নিয়ে যাইতো, অবশেষে কবরের মাটিই থাকতো না। এই কবর বোঝা ঠেকানোর জন্য সাহাবীগণ আল্লাহর রাসূলকে তার নিজের স্ত্রীর তত্ত্বাবধানে নিজের ঘরের মধ্যে দাফন করেছিলেন। এখান থেকেও বাঙালি জাতি শিক্ষা নিবে না, কবরের মাটির কোনো বরকত নাই। তুমি নবীর অনুসরণ করো, কোরআন সুন্নাহ মেনে চলো, আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে কল্যাণ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে সংক্ষিপ্ত খুতবায় রাসূলের জীবনী সিরাত সম্পর্কে যতটুকু জেনেছি শিক্ষা গ্রহণ করার, আমাদের আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের জুমার খুতবাকে কবুল করে নিন, আমাদের সালাতকে কবুল করে নিন, আমাদের ফরজ নফল আমলগুলোকে কবুল করে নিন, আমাদেরকে নবীর পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করুন, আমাদের মা বোনদের অনুসরণ করার তৌফিক দান করুন, আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। বাইতুল আমান সালাফি জামে মসজিদটাকে কবুল করে নিন, মুসল্লিদেরকে কবুল করে নিন। আমরা যারা অসুস্থ আমাদের সবাইকে সুস্থতা দান করুন, আমাদের পরিবার যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম।